মর্নিং। আজকে রবিবার আর এখন বাজে হচ্ছে 9:45। তো আমার এদিকে বিছানা গোছানো হয়ে গেছে। আর এখন যেটা করব, ও আরও একটা কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে কালকে রাতে আমি কিচেনের সমস্ত কিছু ক্লিন করেছিলাম, মানে যে ডাস্টিং করি আর যেগুলো ঢাকা থাকে, কিচেন টাওয়াল যেগুলো হাত মুছি, সেগুলো সব কালকে রাতেই কেচে দিয়েছিলাম। তো রাতেই আমি মেলে দিয়েছিলাম বাইরে, ওগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো আবার কিচেনে রেখে দিয়েছি। আর যেটা করব, এখন আগে খেয়ে নেব, ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে হচ্ছে কালকে ওই কালো মুসুর ডাল, যেটা ওটা ভিজিয়েছিলাম, ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মুড়ি দিয়ে মেখেছি। তো ওটা ব্রেকফাস্টে খাবো, ওকে দিয়ে দিয়েছি, আমি খাবো। আর তার সাথে হচ্ছে এবিসি জুস খাবো। আর তারপরে বাকি কাজ আছে, সেগুলো করব। তো চলো এখান থেকে তাহলে দিনটা শুরু করা যাক। হচ্ছে 10টা 15 আর আমার গাছে জল দেওয়া হয়ে গেছে। তার সাথে আমি আজকে পুরো বারান্দাটা ধুয়ে দিয়েছি। তো দিদি আসলে বলবো শুধু একটু মুছে দিতে। আর ওই দিকের বারান্দাটাও আমি ভালো করে ধুয়ে দিয়েছি। ভালো করে মাটি যেহেতু থাকে, ও ধুতে যায় না, মুছতে যায় না, তো আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। ওকে শুধু বলবো একটু মুছে দিও। আমি মুছে নিয়েছি কিছুটা, কাজ টাজগুলো আজকে যেহেতু বাড়ি আছে, আমি ভাবলাম যে একটু কাজ টাজগুলো একটু মুছে দিই হালকা করে। তো ওগুলোও মুছে দিয়েছি, তোমাদেরকে দেখাই একটা একটা করে। এখন আমার গোছানো হয়নি, বিছানাটা আমি এখন গোছাবো। আগে তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই। এই যে পুরো একদম ব্যালকনি আমি ধুয়ে দিয়েছি। এদিকে গাছটা দেখাই। এই যে গাছটা আস্তে আস্তে বাড়ছে। আমি একটা কাটার অর্ডার করেছি, যেটা দিয়ে একটু ছেটে দেবো। এখন না, একটু পরে একটু বর্ষা পড়ুক, তখন ছেটে দেবো, তাহলে ভালো এদের গ্রোথ হবে। এই যে এটা দেবো, তারপরে বেলফুল গাছটাও দেবো। এগুলো সব ধুয়ে দিয়েছি। এই যে অনেকটা শুকিয়েও গেছে, এদিকটা পুরোটা ধুয়ে দিয়েছি। আর এই গাছটা এখানে এনে রাখলাম, কারণ ওই বারান্দাতে জায়গা হচ্ছে না, ছোট ব্যালকনি। তো আমি ভাবলাম এখানে থাকুক, ভালো করে বাড়তে পারবে। এই যে আর এটা হচ্ছে বিছানাটা আমি এসে গোছাচ্ছি, তার আগে আমাদেরকে ওই ব্যালকনিটা দেখিয়ে নিই, চলো। আর এটা হচ্ছে আমি, টানা, সকাল থেকে এখন আমি ব্রাশ করিনি, চুলও বাঁধিনি। এই যে চুল কালকে সে বিনুনি করা। ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে, চলো। আমি এখন এই দরজাটা বন্ধ করেই রাখছি। এই যে ওদের জল দেওয়া হয়ে গেছে, এই যেগুলো সব ভিজে ভিজে। এই যে আর এগুলো সব মুছে দিয়েছি। এই যে কোনো ধুলো নেই এখন। বাইরের দিকটা করিনি, কিন্তু ভেতরের দিকটা করে দিয়েছি। আর এগুলো মুছে দিয়েছি, কোনো ধুলো নেই। এই যে ন্যাকড়াটা এখানে রেখে দিই আমি, এটা দিয়েই পুরো এগুলোও মুছে দিয়েছি সব। দিদি আসলে বলবো শুধু একটু তুমি নিচটা মুছে নিও, ব্যাস হয়ে যাবে। এই যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কত ভালো লাগে দেখতে। চলো এবার বিছানা গোছাবো। বিছানা আমার গোছানো হয়ে গেছে, এবার হচ্ছে এদের পালা, জামা কাপড় গোছাবো। আমার না একটা কথা বলার আছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে মানে আমি তো সারাদিন কথাই বলি তোমাদের সাথে, তো আমি ভাবলাম এই বিষয়টা তোমাদেরকে বলি, তোমাদের কাছ থেকে কোনো সাজেশন যদি পাই তাহলে বেটার হবে। তো বিষয়টা হচ্ছে, আমি কিছু বিছানার চাদর কিনবো, যেহেতু গরম পড়ে গেছে। বেশ সাদার মধ্যে বেশ সুন্দর সুন্দর ফুল ফুল প্রিন্ট, বা সাদার মধ্যে একটু অন্যরকম কিছু আর কি। তো সামার কালেকশন যেটাকে বলে, তো ওরকম কিছু বিছানার চাদর কিনবো। পিওর কটন হতে হবে, ঠিক আছে? একদম পিওর কটন, কোনো মিক্স থাকলে হবে না।
তো এরকম কোনো যদি তোমরা জানো কোনো ব্র্যান্ড, লোকাল কোনো ব্র্যান্ড যারা নতুন শুরু করেছে তাদের পথ চলা, তো ভালো হতে হবে প্লিজ, আমি বারবার বলছি। প্রাইস নিয়ে কোনো কম্প্রোমাইজ আমি করব না, কিন্তু কোয়ালিটি নিয়ে যেন ওরা কোনো কম্প্রোমাইজ না করে, ঠিক আছে? এই জিনিসটা দেখতে হবে। তো এরকম যদি কোনো ব্র্যান্ড তোমরা খোঁজ পেয়ে থাকো তো প্লিজ আমাকে রেকমেন্ড করো, আমার ভিডিওর কমেন্টে লিখে দিও, বা আমাকে যদি চাও তোমরা ইনবক্স করতে পারো, কোনো ব্যাপার নেই। তো যেটা ভালো মনে হয় তোমরা করো, আমাকে জানিও। যে অ্যাকচুয়ালি ভিডিওর কমেন্টে লিঙ্ক করলে যেটা হয় বাকি আরও সবাই পেয়ে যাবে, ঠিক আছে? তো ইনবক্সে করার দরকার নেই, কমেন্টে লিঙ্ক করে দিও, তো আদার্স যারা নিতে চায় তারাও ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবে, সুবিধা হবে। তো প্লিজ আমাকে এটা তোমরা জানিও যে কোন ব্র্যান্ড নিলে ভালো হবে। তো আমি অ্যাকচুয়ালি নাম নিতে চাই না, ঠিক আছে? তোমরা জানো বিছানার চাদরের ক্ষেত্রে সবথেকে ভালো ব্র্যান্ড কি আছে বাজারে, ইন্ডিয়ান মার্কেটে, ঠিক আছে? ইন্ডিয়ানই ব্র্যান্ড ওটা। তো সেখান থেকে আমরা চাদর কিনেছিলাম, পুরো দুটো পিলো কভার দিয়েছিল আর একটা বড় বিছানার চাদর, খুবই ভালো। তো দেখে তো মনে হয়েছিল খুবই ভালো, সাদার মধ্যে। আমি মাঝে মধ্যে ওটা পাতি, তোমাদেরকে একদিন দেখাবো, ঠিক আছে? তো সেটা 1 বছর হয়নি এখনও আমি ব্যবহার করছি, তার মধ্যে তুলো উঠে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এটার খুব খারাপ লেগেছে। তারপরে কেমন যেন একটা কাপড়টা কেমন খসখসে হয়ে গেছে, যেটা ভালো লাগছে না। কটনটা না একটু আলাদা রকম, কটন তুমি টাচ করলে বুঝতে পারবে এটা কটন, ঠিক আছে? তো পিওর কটন যেটা হয়। তো আমি চাইছি যে এরকম, আমি ওকে অনেক দিন থেকেই বলছি যে বিছানার চাদর নেব। তো আমাকে বলছে তুমি কি কোন ব্র্যান্ডের নেবে, কি নেবে বলো, আমাকে লিঙ্ক পাঠাও বা কিছু, বা তুমি যদি মনে করো বাজারে যাবে। তো এখন যা গরম পড়েছে বাজারে যাওয়া তো এখন সম্ভব না। আমরা ভাবছিলাম এখানে একটা বাজার আছে বড়, যেখানে বিভিন্ন রকমের ব্র্যান্ডেড বিছানার চাদর পাওয়া যায়, মার্কেট পুরো। তো আমরা যাবো ভাবছিলাম। তো আমি ভাবলাম একবার তোমাদের সাথে এটা শেয়ার করে দেখি, যদি অনলাইনে এটা পাওয়া যায়। হ্যাঁ, তো প্লিজ আমাকে রেকমেন্ড করো। তো এটা হচ্ছে বলার ছিল। তো চলো এগুলো ভাজ করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে একটা ব্যাচ কাঁচা হয়ে গেছে, আর একটা আমি কাচতে দিয়েছি। বাবারে কিউট। এখানে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো সব কাচতে দিয়ে দিলাম, আর এগুলো কাঁচা হয়ে গেছে, এগুলো মেলে দিয়েছি, ওগুলো আসুক। আমি যেটা করব সেটা হচ্ছে ব্রাশ করবো আর চুলটা খুলে খুলে আঁচড়াবো, আর আবার তার আগে হচ্ছে ওষুধটা খেয়ে নেব। তো চলো, এখানে জামা কাপড় যা ছিল সব ভাঁজ করা হয়ে গেছে, আর এগুলো হচ্ছে আমাদের আজকে জামা কাপড়। এগুলো আর ভাঁজ করলাম না, যেহেতু স্নান করে উঠে এগুলোই পরবো। আমার ব্রাশ হয়ে গেছে, আর চুলটাও বেঁধে নিয়েছি। এই যে চুলটা জাস্ট খুলে আছড়ে বেঁধে নিলাম। আজকে ভাবছিলাম যে শ্যাম্পু করবো, কিন্তু আর করলাম না। হচ্ছে 7:10, আর আমার আজকে রাতের রান্না হয়ে গেছে। পটল ভাজার রুটি করেছি, পটলের সাথে কিছু ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দিয়েছি, একবার দেখাই। যে পটল আর কিছু ক্যাপসিকাম ছিল সেটা একসাথে আমি ভেজে দিয়েছি, আর এখানে আমার রুটি হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে আবার জামা কাপড় জড়ো হয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে। আর বাইরেটা একটু দেখাই, বাইরে প্রচণ্ড গরম। তারপরে এই যে বাইরে, মানে ঘরের থেকে বাইরে ডবল টেম্পারেচার মনে হচ্ছে জানো। আর এই যে চারিদিকে হচ্ছে এসি চলছে, এই চারিদিকে একদম এসি চলছে, আর সেই গরমটা যেন আরো বেশি এসির জন্য। এসির হাওয়াটা বাইরে আসছে না। এই যে, আর ওখানে কি রান্না হচ্ছে, এখানে হচ্ছে যারা এই কনস্ট্রাকশনের কাজ করে তারা এখানে থাকে, তো তারা এখানে এরকম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। আর এদিকে রাস্তাটা এরকম।
ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।